আবার স্বাগত জানাচ্ছি 21 বিজনেস, সঙ্গে আছি আব্দুর রহমান রণ। দর্শক, দেশের ব্যবসা বাণিজ্য, অর্থনীতি, শেয়ার বাজারের সর্বশেষ তথ্য স্বয়ংক্রিয় গ্রাফিক্স পদ্ধতিতে পরিবেশন করছে 21 বিজনেস। দর্শক, আপনারা জানেন ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন শেষ হয়েছে এবং লেনদেন নিয়ে আমরা কথা বলতে চাই। দর্শক, পুঁজিবাজার নিয়ে আরও বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো লায়ন সিটি অ্যাডভাইজারি লিমিটেডের নির্বাহী পরিচালক এরশাদ হোসেনের সঙ্গে। জনাব এরশাদ হোসেন, আপনাকে স্বাগত আমাদের আজকের আয়োজনে। আসসালামু আলাইকুম রনো। ওয়ালাইকুম আসসালাম। উদার একটা মার্জিন রুল আমরা পেলাম। আমরা জানি যে ব্যাংকের তারল্য বেড়েছে, সুদের হার কমেছে, ট্রেজারি বিল, ট্রেজারি বন্ডের রেট কমেছে, অনেক পজিটিভ নিউজ। তারপরেও মার্কেট পড়ছে, বড় ধরনের পতন হচ্ছে। আজকে একটা বড় ধরনের পতন হয়েছে, প্রায় 78 পয়েন্টের মতো সূচক পড়েছে। কিভাবে দেখছেন, কেন হচ্ছে এই পতন? আমারই হচ্ছে গিয়ে স্টক মার্কেট তো আর রিয়ালিটি থেকে আর কি দূরে নাই, ঠিক না? অনেক সময় স্টক মার্কেট প্রিএমটিভ অনেক মুভ করে, যেটা কোনো ঘটনা হওয়ার আগে করে পারসেপশন দিয়ে। সো এখন যেটা হচ্ছে যে আমার যেটা মনে হয় যে বেসিক্যালি ইউএস ইরান ওয়ার, এনার্জি ক্রাইসিস, এগুলো আর কি আমার মনে হয় যে যেগুলো মিল কারখানাকে এফেক্ট করতেছে সেটা। এবং এটা আমার কাছে মনে হয় এটা সাময়িক। এটা আমাদের নতুন নির্বাচিত সরকার, তারা ইনিশিয়েটিভ নিয়েছে কি করে এই এনার্জি ক্রাইসিসটাকে করা যায়। সো আমার মনে হয় এইটা ঠিক হয়ে যাবে উইদিন এ ভেরি শর্ট টাইম। আচ্ছা, আর আরেকটা যেটা তারপরে আমি দেখছি যে পজিটিভ সাইন্স উইল কাম। পজিটিভ সাইন্স লাইক ইন্টারেস্ট রেট কিন্তু কমে যাচ্ছে। 5-year treasury bond is like 9%. ব্যাংকের ডিপোজিট সেগুলা রেট 10% থেকে 9% চলে আসছে। সো গোয়িং ফরওয়ার্ড আমার কাছে মনে হয় যে ব্যাংকিং সেক্টরের লিকুইডিটি যত বাড়বে তত স্টক মার্কেটের দিকে যাবে। আবার হ্যাভিং সেড দ্যাট, আরেকটা নেগেটিভ থিং ইজ প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ, হুইচ ইজ অল টাইম লো 4.5%. সো সেইটা আবার কর্পোরেট আর্নিং এফেক্ট করতে পারে। সো সব মিলিয়ে আমার যেটা ধারণা যে আমরা যদি ভালো স্টকে থাকি, এটার একটা রিওয়ার্ড এটা পাওয়া যাবে। আচ্ছা আচ্ছা, সুন মানে ভালো স্টকে থাকবো, একটা কম প্রাইস। আমরা যেটা করি, দাম বাড়তে থাকলে কিনি, কমতে থাকলে আবার বেচে দিই। যে এখন যে কমছে, আসলে তো কেনার সময় যাচ্ছে অনেকে মনে করছেন। আপনি যদি বলছিলেন যে এখান থেকেই ভালো হতে পারে, আমি যদি একটু বলি, 5000-এর নিচেই তো ইন্ডেক্স ছিল, সেখান থেকে 5923, 2 বছরের সর্বোচ্চ, সেখান থেকে 300 পয়েন্টের মতো কমেছে। স্বাভাবিকভাবে আমরা দেখতে পারি কিনা বিষয়টিকে? না, অবশ্যই। আমারই হলে মানে এটা তো স্টক মার্কেট, এটা তো খালি উঠবেই, খালি এটা তো উই ক্যানট এক্সপেক্ট দ্যাট। সো এখানে উঠানামা থাকবে। এবং আমার যেটা মনে হয় যে এখন যে সিকিউরিটিজ কমিশন আছেন, ওনারা যে পদক্ষেপগুলো নিচ্ছেন সেগুলো কিন্তু অ্যাকচুয়ালি এগুলোর রেজাল্ট কিন্তু আমরা লং টার্মে পাবো। আপনি যদি শর্ট টাইমে যদি আপনি ওনারা যে পদক্ষেপ নিচ্ছে ওটার জন্য যদি কিছু হয় এফেক্ট, আই ডোন্ট থিঙ্ক এগুলাকে গণ্য করা উচিত। সো নাম্বার 1 আর নাম্বার 2 হলে গিয়ে আমরা সবসময় সিকিউরিটিজ কমিশনকে ইন্ডেক্সের সাথে লিঙ্ক করি, কিন্তু পৃথিবীর কোথাও কিন্তু আপনি দেখেন সেবিকে ইন্ডিয়াতে ওরা করে না। আপনার যেমন আমি বলি ভেরি সিম্পল যে লাস্ট 2 years, হ্যাঁ, বম্বে স্টক এক্সচেঞ্জ সেন্সেক্স প্রায় কত 15,000 পয়েন্ট পড়েছে, which is a lot. হ্যাঁ, 8,600 থেকে 86,000 থেকে 73,000 এ পড়ে গেছিল, এখন 77,000 এ আছে। তো ওটার জন্য কি আপনারা দেখেছেন যে কেউ সেবি থেকে করে? একদম। সো এগুলো আমাদের বুঝতে হবে, আমাদের মার্কেটের ম্যাচুরিটি আনতে হবে। দ্যাটস দ্য মেইন থিং। আচ্ছা, প্রবলেম হয়ে গেছে বাংলাদেশের মার্কেট ইজ মোর রিটেল ড্রিভেন। সো 90%। সো এটাকে ইনস্টিটিউশন ড্রিভেন করতে হবে। এবং আমার কাছে মনে হয় যেগুলা পদক্ষেপ নিয়েছে ফর দ্য মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি, ইভেন মার্জিন রুলস যেগুলো রিসেন্ট করেছে, আইপি সংস্কারে কাজ করছে, একটা ইম্প্যাক্ট। বাট হ্যাভিং সেড দ্যাট, আমার কাছে মনে হয় যে মার্জিন রুলস এইটা অ্যাকচুয়ালি প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ইনস্টিটিউশনের কাছে ছেড়ে দেওয়া উচিত। আচ্ছা আচ্ছা, কারণ যেটা হয়, ওরা যদি এক্সেসিভ কিছু করে থাকে, that company will suffer. ঠিক আছে, তারা যদি প্রুডেন্ট রিস্ক ম্যানেজমেন্ট করে,
তারা ওটা যদি প্রোটেক্ট করে তাহলে এটা তাদের নিজেদের একটা আপনার পলিসির জন্য। সো এইটা আমার কাছে মনে হয় যে আমরা যেরকম আপনার আমি আগেও করেছি, আমি অন্যান্য যেখানে কাজ করেছি, যে আমি খালি সিএমআরই দেখতাম না, আমি কিন্তু লিকুইডিটিও দেখতাম। আচ্ছা আচ্ছা একটা স্টকের যদি লিকুইডিটি না থাকে, সিএমআর যদি ভালো থাকে, ওই স্টক থেকে বার হতে গেলে যে লিকুইডিটি না থাকে, সিএমআর বলতে আপনি কি প্রাইস বোঝাচ্ছেন একটু বিনিয়োগকারীদের জন্য? আপনার হলে গিয়ে ওই মার্জিন রেশিও আর ক্লায়েন্ট আচ্ছা। মার্জিন রেশিও। জি হ্যাঁ, যে মার্জিন আমরা বলি না মার্জিন রেশিও 70-80% আছে, খুব ভালো স্যার। আচ্ছা কিন্তু আচ্ছা আসলে দেখি যে ওই স্টক গুলা থেকে বের হতে অনেক টাফ হবে। সো ইউ হ্যাভ টু টেক ইনটু অ্যাকাউন্ট অলসো লিকুইডিটি। তাহলে আপনার তো খালি মার্জিন দিন না। এই জন্য বলছি যে দিস শুড বি মানে কোম্পানি ড্রিভেন, যে আমরা যেরকম বিসেক যা তার থেকে আমরা স্ট্রিনজেন্টই নেই, কারণ মার্জিন ইজ এ ভেরি ডেঞ্জারাস থিং আর কি, ঠিক না? ওটাকে ম্যানেজ করতেই হবে, সেটাই। প্রপার রিস্ক ম্যানেজমেন্ট। এবং প্রতিষ্ঠানে বুঝবে কোন ক্লায়েন্টকে আমি আসলে কি পরিমাণে মার্জিন দেবো, কারণ সে তো জানে তার ক্লায়েন্ট কেমন, কতটুকু সে রিস্ক নিতে পারবে। আর আপনি যেটি বলছিলেন তারল্য একটা বড় ব্যাপার। হ্যাঁ, একটা ট্রেন্ডি আইটেমে আমরা দেখি যে তারল্য থাকে, আবার অনেক সময় অনেক ভালো প্রাইসে একটা শেয়ার, ভালো পিএ শেয়ার, সেখানে কোনো তারল্য নেই। তো সেক্ষেত্রে আসলে তো সেটি জি এক্স্যাক্টলি, মানে আমি আপনাকে বলি, মানে ধরেন একটা ভালো ব্লু চিপ কোম্পানিকে, জি কথার কথা আমি একটা এক্সাম্পল, ডোন্ট হোল্ড মি, যে হয়তো আপনি 1.5 টাইমস দিতে পারেন, ঠিক আছে, কিন্তু আরেকটা শেয়ার যেটার সে পেড আপ কম, লিকুইডিটি ভালো না, ওকে আপনি 0.5 দিলেও আপনি লস করবেন। আচ্ছা তো এই জিনিসটা বুঝতে হবে যে অ্যাকচুয়ালি ইট ইজ মোর অফ স্টক ওয়াইজ দেন ইন জেনারেল যে এত টাইমস দিতে হবে। আচ্ছা আচ্ছা So আপনি that বলছিলেন is যে what I এসিসি বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় কাজ করছে, তো শর্ট টার্মে কিছু ক্ষেত্রে মার্কেট একটু প্যানিকড হচ্ছে সেসব কারণে। তো এই বিষয়গুলোকে কি একটু ব্যাখ্যা করা যায় আসলে কি নিয়ে কাজ করছে, কি নিয়ে প্যানিকড হচ্ছে? এই জন্য তো বলতেছে যে আমরা কোনো কিছু করলেই আমরা প্যানিক করি, ঠিক না? আচ্ছা আই ডোন্ট থিংক এটা করা উচিত, কারণ আমার কাছে মনে হয় আপনার লং টার্ম ইম্প্যাক্ট ইজ মোর ইম্পর্টেন্ট। আচ্ছা ঠিক আছে, মানে আপনি যে স্ট্রাকচারাল আপনি যদি পরিবর্তন করতে চান, আপনি রিফর্ম করতে চান, আপনার শর্ট টার্ম হয়তো আপনি কিছু নেগেটিভিটি দেখতে পারেন, কিন্তু গোয়িং ফরওয়ার্ড মার্কেটের তো মানে ফাউন্ডেশনটা ঠিক করতে হবে, ঠিক অবশ্যই। না? সো আমার কাছে এটাই মনে হয়, দিস ইজ না সেটাই। হোয়াট আই থিংক। যেটা আমরা দেখছিলাম যে বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার জন্যই কিন্তু বিভিন্ন ব্রোকারেজ হাউসে সিসি অ্যাকাউন্টগুলো নিয়েও কিন্তু কাজ করছে এসএসসি। এটা তো স্বার্থ রক্ষার জন্যই। তো এইটা এরকম কোনো বিষয় প্যানিক হওয়ার কোনো কিছু আছে কিনা আসলে? উচিত কিনা? না, আমার কাছে ভেরি সিম্পল। আমার কাছে হলো যে আমরা কি চাই না যে একটা ব্রোকারেজ একটা এমন একটা ইনস্টিটিউশন হোক যেখানে আপনার আমানতকারী ওরা, ঠিক না? ওরা বেসিক্যালি ব্রোকারেজ ইজ এ ফিডুশিয়ারি রিলেশনশিপ লাইক এ ব্যাংক। জি ব্যাংকে টাকা অবশ্যই। রাখেন যখন, যে ব্যাংক আমানতকারীকে রক্ষা করে, সেম থিং একটা ব্রোকারেজরা তাদের তো আমানতের মানে যেটা নিচ্ছে সেটা রক্ষা করতে হবে। এখন তারা যদি কিছু করে যেটা আপনার ফর দ্য আপনার কাস্টমারদের জন্য খারাপ, তাহলে তো কাস্টমারের জন্যই খারাপ। তো সেটাই। এখানে তো বিসেক যেটা করছে আমার কাছে মনে হয় যে মানে আই ডোন্ট সি এনিথিং রং। এবং বিসেকের চেয়ারটা খুব সেনসিটিভ একটা চেয়ার হয়ে গিয়েছে। মানে যেই আসছে তাকে নিয়ে আসলে অনেক ধরনের কথা বাজারে চলে আসছে, বিশেষ করে যখন মার্কেট খারাপ হচ্ছে সেই মুহূর্তে। তো আসলে আমাদেরকে আসলে বিনিয়োগকারীদেরকে আরও আসলে শিক্ষিত করতে হবে। সব কিছু মিলিয়ে মানে বাজার তো পড়বে, বাজার পরে ওঠার জন্যই। এরকম আমরা হাজারবার দেখেছি যে বাজার পড়েছে আবার ওখান থেকে ঘুরে দাঁড়িয়েছে। তো আমরা আশা করতেই পারি বাজারটা ভালো দিকে যাবে, অনেক পজিটিভ খবর আছে। তো এই মুহূর্তে যেটি হচ্ছে নেগেটিভ নিউজগুলো পজিটিভ নিউজের উপরে যে আসলে প্রভাব ফেলছে যেটা আমরা দেখতে পাচ্ছি। তো যাই হোক, আমি একটা বিষয় নিয়ে জানতে চাচ্ছি, ফরেন সেল কিন্তু গত 3-4 সপ্তাহ ধরে আমি খেয়াল করছি যে বেশ খানিকটাই বেশি। এটিকে আপনি কিভাবে দেখেন? আচ্ছা, এখানে তো ওদের মানে আমার কতগুলো আছে, যে এক হচ্ছে গিয়ে ওই S&P, মুডিজ, ফিচ আচ্ছা সবাই আর কি আমাদের আউটলুকটা নেগেটিভ দিয়েছে আর কি। আচ্ছা আচ্ছা সো বাট আমি এটাও আশাবাদী যে আমাদের প্রেজেন্ট যে ফাইন্যান্স মিনিস্টার আছেন উনি কিন্তু অনেকগুলো ডিরেগুলেশনের পদক্ষেপ নিচ্ছেন দেশের এক্সটার্নাল অ্যাকাউন্টস এবং ইন্টারনাল অ্যাকাউন্টস ঠিক করার জন্য। সো আমার কাছে মনে হয় যে আমরা ওখান থেকে ভালো হব। এক, দুই হলে আমি আরেকটা লক্ষ্য করেছি যে যেটা ছিল হচ্ছে কি, আপনি যদি ক্যাপিটাল গেইন ট্যাক্স
আপনি সে ফরেন যে এন্টিটি আছে তার ডোমিসাইল, হ্যাঁ, তার যেই যেই দেশে আছে সেই দেশে যদি কোনো ক্যাপিটাল গেইন ট্যাক্স না থাকে, আচ্ছা। তাহলে ডাবল ট্যাক্সেশন ট্রিটি যদি থাকে ওই দেশের সাথে, হুম, হুম। প্লাস আমাদের নিজেদেরও ইনকাম ট্যাক্সেও লেখা আছে যে ডোমিসাইল যদি ক্যাপিটাল গেইন ট্যাক্স জিরো হয়, হুম, হুম। তাহলে সে বাংলাদেশ থেকেও সে জিরো ক্যাপিটাল আচ্ছা, গেইন আচ্ছা, আচ্ছা। এনজয় করবে। হুম, হুম। কিন্তু আমি রিসেন্টলি দেখেছি যে একটা বাংলাদেশ ব্যাংক একটা দিয়েছে যে কোনো রিপ্যাট্রিয়েশন যদি করেন এটা অ্যাকাউন্ট থেকে, আহ, তাহলে ওই ইটা কাটতে হবে আর কি, আপনার উইথ হোল্ডিং ট্যাক্সটা। তো ওটা একটু আচ্ছা, কনফিউজিং আচ্ছা, আর কি, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ওইটা একটু ক্ল্যারিটি দিলে ভালো হয়, মেবি ওটাও রিজন হতে পারে। হুম, হুম, আর হুম, হুম। ওরা তো অনেক কিছু দেখে আর কি, যে অবশ্যই। আপনার হুম, হুম, হুম। কারেন্সির কারেন্সি রেটটা দেখবে তারা, সামনের সেটা মূল্যস্ফীতির দেখে আর ইস্যুটা দেখবে। কি। জি। জি, হুম, হুম, হুম। তো এটাই দেখছি। সো আমাদেরকে অ্যাকচুয়ালি এই যে মানে সিকিউরিটিজ কমিশন যে ভালো ভালো কাজ করলে দেখবেন যে আবার আমরা দেখতে পাবো যে ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্ট আবার বেড়ে হুম, হুম। যাবে। দিস ইজ হাউ এ আই সি ইট। একদমই শেষ পরে ছোট করে একটু জানতে চাই, মার্জিন রোল বাজার বান্ধব হয়েছে, অনেকে উদার বলছে। তো সাধারণ বিনিয়োগকারীদের মার্জিন লোন নিয়ে ব্যবসা করাটাকে আপনি কিভাবে দেখেন আসলে? আচ্ছা, এটা খুব ভেরি গুড কোয়েশ্চেন রনো, আপনি ভালো করেছেন। আমি একটা জিনিস বলি, আপনি যদি 15-16% যদি মার্জিন নিয়ে আপনি যদি ব্যবসা করতে যান, আপনি যদি ১ বছর ওটাকে হোল্ড করেন তাহলে আপনার কিন্তু 15% ইয়েস, এমনিই চলে যায়। ঠিক আছে? একদম। সো আপনি মানে আমাদের মানে পারফরম্যান্স কি, ঠিক না? আপনি কি দেখেছেন কখনো যে ভালো শেয়ার 15% উঠে যায়? সো যেটা হচ্ছে হলো গিয়ে মার্জিন গুলা ইউজুয়ালি নেওয়া হয় যেখানে দেখা হয় যে এই শেয়ারটা উঠে যাবে খুব হুম, হুম, ফাস্ট। হুম, ঠিক হুম, হুম। আছে? মানে 50-100% অর আচ্ছা। ইভেন লাইক 200%। তো এইগুলাতে নিয়ে এগুলাতে করলে হয়তো ভালো হতে পারে। কিন্তু হ্যাভিং সেড দ্যাট, এরকম যে আপনার স্টক গুলা উঠে, এগুলা কি অ্যাকচুয়ালি কি পারফর্মিং স্টক নাকি ওটা দেখা উচিত, অর আচ্ছা। ইজ ইট জাস্ট আপনার ম্যানিপুলেটেড স্টক? হুম, সো হুম। ওইখানে নিয়ে ওইখানে হয়তো ইট মেক সেন্স, কিন্তু আপনি যদি আমাকে বলেন আজকে যে বাংলাদেশে যে মোস্টলি যে ইভেন লাইক ব্লু চিপ স্টকস, ঠিক না, হুম। ওটা তো আসে উঠে আস্তে আস্তে। সো ওগুলার জন্য মার্জিন নিয়ে আপনি প্রত্যেক বছর আপনি 15-16% দেওয়াটা আমার কাছে মনে হয় যে ইট ডাজন্ট অ্যাড আপ। সো একদম। ওটা কোনো লাভ হয় না। হুম, সো হুম। আপনি দেখবেন, তারপরে যেটা দেখবেন যে ওই যখন যেই শেয়ারের জন্য মার্জিনটা নেওয়া হয়েছে, হুম, হুম। সেই শেয়ারটা পারফর্ম না করে যদি উল্টা দিকে যায়, একদম। তখন কিন্তু সেই কাস্টমারকে আমি দেখেছি ওইটা নিয়ে ধরে বসে থাকে। আচ্ছা। অথচ দ্যাট কাস্টমার ইজ ব্লিডিং হুম। 15-16% পার হুম, হুম। ইয়ার। সো তখন তার আস্তে আস্তে সে তো ফোর্স সেলে চলে যায়। সেটাই। এই জন্য বলছি যে মার্জিন ইজ আ ভেরি ডেঞ্জারাস থিং। হুম, খুবই ডেঞ্জারাস একটা ব্যাপার। দিস মানে ইজ এখানে মাই যারা টেক। খুবই পারদর্শী, যারা স্টপ লস নিতে জানে, তাদেরকে আসলে নেওয়া উচিত। তো আজকে আমাদের এখানে শেষ ইয়েস। করতে হচ্ছে। এরশাদ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। Thank you so much, Rano, for asking, ধন্যবাদ। for inviting me. Assalamu alaikum. দর্শক, এতক্ষণ আমরা পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম লায়ন সিটি অ্যাডভাইজারি লিমিটেডের নির্বাহী পরিচালক এরশাদ হোসেনের সঙ্গে। দর্শক, এবার নিচ্ছি আরও একটা বিরতি, ফিরছি একটু পরেই।